প্রকৃতির রোষানলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ জম্মু কাশ্মীরে। ভেঙে পড়ল সেতু। তীর্থযাত্রার পথে প্রাণ হারালেন বহু মানুষ। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ বহু মানুষ। চলছে জোর কদমে উদ্ধার কাজ। গত 24 ঘন্টায় প্রবল বৃষ্টিতে ভয়াবহ ধসের ফলে ভেসে গেছে বহু ঘরবাড়ি, দোকানপাট। তবে ভয়াবহ এই ধ্বংসযজ্ঞের ফলে বর্তমানে কি পরিস্থিতি জম্মু কাশ্মীরে, এখনো পর্যন্ত কতজন আহত ও নিহত হয়েছেন ও কতজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে, জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ। ধস নামার ফলে এই যাত্রাপথে আটকে পড়েছেন একাধিক পুণ্যার্থী। এই ঘটনায় প্রায় 30 জনেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধসের নিচে অনেকেই আটকে রয়েছেন বলে মনে করছেন উদ্ধারকারী দল। তৎপরতার সঙ্গে এই ধসের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। বৈষ্ণোদেবীর যাত্রাপথের পাশাপাশি ভারী বৃষ্টির জেরে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও ধস নেমেছে, আর এর ফলেই রাস্তাঘাট বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফের প্রকৃতির রোষে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের ডোডা সহ বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট হরপাবানে একাধিক মৃত্যু হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে জম্মুর বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নেমে কমপক্ষে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মৃত্যু হয়েছে 30 জনের। আহত হয়েছেন অনেক পুণ্যার্থী। ধসের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন দুপুরে অর্ধবোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে আচমকাই ধস নামে। পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। শুরু হয় হুড়োহুড়ি। ধসের নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। বড়সড় দুর্ঘটনা এড়াতে বৈষ্ণোদেবীর যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।